হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড। তো আজকে এখন বাজছে 11টা। আমিও ঘুম থেকে উঠেছি জাস্ট একটু আগে। তো অনেক দিন ধরে আমাকে কয়েকজন বলেছে হোম ক্লিনিংয়ের ভিডিও দেওয়ার জন্য। তো হোম ক্লিনিংয়ের ভিডিও দেব, তো বাড়িতে তো আর হয় না কেন, আমার ঘর প্রায় সব সময় গোছানো থাকে। নতুন করে আর কি গুছিয়ে দেব, আমার ঘরটা প্রায় সব সময় গোছানো থাকে। তো ভাবলাম আজকে বাবার বাড়িতে এসেছি যখন হোম ক্লিনিংয়ের ভিডিও দেবে। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এই ঘরও আমার গোছানো হয়ে গেছে। তো আরও দেখি আজকে কি দেওয়া যায়। তো চলো তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছো, সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবে তোমরা। এই দেখো ঘরের অবস্থা। এখন তোমরা দেখবে আমি এগুলা ঘরটা পরিষ্কার। সাউন্ডটা কম করো টিভির। তো চলো শুরু করি। আমি আবার চুল খুলে আবার কাজ করতে পারি না, আমার আবার এইটাই একটা খুব বাজে একটা হেবিট, চুল খুলে কাজ করতে পারি না। এখন আগে প্রথমে বিছানাটা আগে গুছগাছ করে নেব। বালিশগুলো মানে কি বলবো, আর কিছু আর বলার মতো ভাষা নেই। ঘরের এমন অবস্থা খারাপ। বৌদি তো সকাল সকাল উঠেই সকালে রান্নাটা করে যায়, তো দুপুরে মা আবার করে, তো সময় পায় না। আর ভাইজিও যেদিন স্কুল থাকে না, এদিন তো 9টা-10টার আগে ঘুম থেকে উঠেই না। তো আমি গেলে একটু বকে টোকে তাড়াতাড়ি তুলে দিই যে তাড়াতাড়ি উঠ ঘর টর গোছাতে হবেই। তো ব্ল্যাঙ্কেট এটা এত ওজন, মানে এটা ভাঁজ করতে গেলে আমার হাতে ব্যথা উঠে যায়। বারবার করছি, বারবার খুলে যাচ্ছে। ব্ল্যাঙ্কেটটাকে এখন ভাঁজ করে এখন রেখে দেব। ঘুরিয়ে 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 ভাঁজ করে নিচ্ছি, এদিকে ঢুকিয়ে ওইদিকে ঢুকিয়ে রাখছি। এই যে ব্ল্যাঙ্কেট এখন হয়ে গেছে, এখন আরেকটা ব্ল্যাঙ্কেট তুলে নেব। ভাঁজ তো করছি ঠিকই, একটু পরেই আবার এলোমেলো হয়ে যাবে। ভাইজি আছে আর আমার ছেলে আছে, যা করে আর বলে লাভ নেই। এখন মশারির পালা। জানলাটা লাগিয়ে দিলাম। এখন মশারি বাবুকে এখন ঠিক করব। এই যে একটা মাথা বের করলাম ঢুকালাম, আরেকটা মাথা বের করলাম ঢুকালাম, এই যে তুলে দিলাম, মিডিলে ধরে তুলে দিলাম, এইটাও টান টান করে তুলে দিলাম। এখন 2টা কোনা বেরিয়ে গেছে, উঠিয়ে নিলাম। আর কোমরও বেঁধে কাপড়গুলো সব টান টান করে রেখে দেবো। এই ঠাস ঠুস করে টেনে রাখছি, বৌদি দেখলে বলবে কি করছে আমার কাপড় চোপড়কে। ফু ফু দিয়ে পরিষ্কার করছি। তোমরা জানো ফু দিয়েও পরিষ্কার করা যায়, আমি ফু দিয়ে পরিষ্কার করি। এখন ফ্লাক্স, মা মেয়েতে ফ্লাক্স একসঙ্গে রাখি। কতগুলা কাপড়। আমার বৌদি আবার এই আলনাতে কাপড় রাখে না, আলনাতে কাপড় রাখলে নাকি ওটা একটা ফাঁকার মধ্যে পড়ে আছে, তো আলনাতে কাপড় রাখলে ধুলাবালি তো পড়ে না, তাই বিছানাতে থাকে, আলনাটা খালিই থাকে। তো রিজেক্টেড যত কাপড় আছে ওগুলো আলনাতে থাকে, আর এগুলো রাফ ইউজের কাপড়, আর রাফ ইউজের কাপড়গুলো এইখানেই রেখে দিই। কত তাড়াতাড়ি করছি কাজটা যাতে শেষ হয়ে যায় তাড়াতাড়ি। এখন ধরবো বৌদির ব্যাগ, তারপর আমার ভাইজির স্কুলের ব্যাগ। এইখানে দরজার পিছনটাতে সব ব্যাগ লুকিয়ে রেখে দিই, দরজা খুললে কেউ দেখতে পারবে না। এখন একটা লোহা ঢুকিয়ে নেব। এই যে ব্যাগ আর রাখার জায়গা নেই। এখন সোফাটা পরিষ্কার করে নিই। কত কিছু যে ঘরে এলোমেলো বেরোয়, সব কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে। ট্যাঙ্কের উপরে রেখে দিলাম কিছু ভাঁজ করে। এই যে আমার ছেলে এসে গেছে, এখন তুর 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 করছে।
একবার আসছে একবার যাচ্ছে, আমাকে যন্ত্রণা দিচ্ছে। তারপর দিলাম একটা বকা, আবার চলে গেল। আবার আসবে একটু পরে, এসে আমাকে যন্ত্রণা দেবে, আমি জানি। যেতে মন চায় না। ওরে বাবা, এটা আবার কি পাখা? কত কিছু আবার এসে গেছে, আমার ছেলে এসে বসে গেছে আমাকে যন্ত্রণা দেওয়ার জন্য। এই যে দুষ্টুমি করেই যাচ্ছে, এখন চলে যাবে। পাখাটাও বসতে চাইছে না, পড়ে যাচ্ছে বারবার। আবার এসে গেছে। এই দেখো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, জানি না কতটুকু গুছাতে পেরেছি। এই দেখো এখান থেকে দেখাই তোমাদেরকে, এই যে ঘর গোছানো হয়ে গেছে। এই জানলাগুলো খোলা হয় না কেন, ওইদিকে আজকে একটু বৃষ্টির ভাব, তো ওইদিকে আম গাছ থাকে, তো পোকামাকড় আসতে পারে, বিভিন্ন পাখি থাকে, তাই জানলাগুলো খোলা হয় না। মাঝে মাঝে খোলা হয়। তো বৌদি তো থাকে না ঘরে, অফিস চলে যায়, তো আর জানলাগুলো আর খোলা হয় না। এটা একটা সাইডের ঘর, ভিতর দিকের ঘর এটা, তাই এটা খোলা হয় না। আর এগুলা দেখে বলবেন এগুলো আমার ভাইজির অবস্থা। দেখো ওয়াল টোয়াল কি করেছে, এগুলো কালারিং করা হবে তো, আর এখন আর কিছু করা হচ্ছে না আর কি। এই দেখো কত সুন্দর করে গুছিয়েছি, দেখে মনে হচ্ছে আমি এখনই ঘুমিয়ে পড়ি। ঘরটা গোছগাছ দেখলে আমার মনটা যে কি ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। হ্যাঁ, ও বাইরে কি বৃষ্টি হচ্ছে, বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে এখন। ভীষণ এই বৃষ্টি যে হচ্ছে। বাবার বাড়িতে তো আসলে এমনিতে তো রান্না বান্না কিছু করতে দেয় না মা, তো মা সারাদিন একা একা কাজ করে, কেননা বৌদি তো সকাল সকাল চলে যায় অফিসে। তো মায়ের সঙ্গে একটু আর কি হাতে হাত লাগিয়ে টুকটাক কিছু করি না, এমনিতে শুধু ঘরটা গুছাই। বৌদির ঘরটা গুছিয়ে দিলাম, এখন মা বাবুর ঘরটা গুছাবো, তারপর আমরা যেই ঘরে থাকি ওই ঘরটা একটু গুছাবো। এই গোছগাছের কাজই করি, আর সেরকম কিছু আর করি না। তো বাচ্চাদেরকে খাওয়ালাম, ওরা বললো আজকে খাইয়ে দেওয়ার জন্য। আমার ছেলেকেও খাইয়ে দিলাম, আমার ভাইজিকেও খাইয়ে দিলাম। এখন একটু ঘরটা গুছাবো। এই দেখো ঘর চোর, এখন একটু ঘরদোর গোছাবো। অবস্থা খারাপ ঘরের, এই যে দুজন আছে মানে ঘরের অবস্থা হাল খারাপ করে দেয়। এখানে শীতের ড্রেসগুলো এগুলো এখানে থাকে, পরে আবার এখানে ভাঁজ করে দেওয়া হয়। সব ঘর গুছানো হয়ে গেছে। এই যে দেখো আমার ভাইয়ের ছবি, ভাই এখন নেই, আমরা এক ভাই এক বোন ছিলাম। এই দেখো ভাইয়ের বিয়ের ছবি এটা। লড্ডু খেলা চলছে, লড্ডু খেলা। এখন যেন ডিজিটাল যুগ, এখন বোর্ড উঠে গেছে, এখন মোবাইলে লড্ডু খেলা। আমার মা রোজ বলবে খাওয়া দাওয়ার পরে, একটু আয় না এক গেম লড্ডু খেলি। আমি যদি না বলে আবার রাগ করে নে, বলে তুই চলে গেলে তো আর লড্ডু মড্ডুও খেলা হয় না, তো আয় না একটু খেলি। তো মাঝে মধ্যে আমার ভাইজি বাবু মা ওরা খেলে। তো সারাদিন তো কাজ টাজ করে আর সময় পায় না, তো আর তাই ভাবি এই দেখো লড্ডুতে এখন গুটি কাটা পড়েছে, তো আমার মার সঙ্গে আমার ভাইজি লেগে গেছে, ওর গুটি কাটা পড়া যাবে না। তোমরা যা খুশি তা করো, ওর গুটি কাটলে কিন্তু ঝগড়া লেগে যায়, কেঁদে ফেলে দে। এদিকে আমার ছেলে এসেছে, মোবাইলে কী জানি আনতে পারছে না, আমার ভাইজিকে এসে বলছে, দিয়ে দিচ্ছে। এই যে, তো তোমাদের সঙ্গে তো আজকে সারাদিন শেয়ার করলাম কেমন কি কাটালাম। আর এখানে পান নিয়ে বসেছি। আর তোমরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো ব্লগটা এখানে কমপ্লিট করব। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাকে সাপোর্ট করবে। তো আজকের মতো এখানেই, গুড নাইট, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, টাটা, বাই।